ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই অভাবের সংসারে আমি কিভাবে সংসারের কাজকর্মগুলি করে থাকি তো সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। ভিডিওতে যদি কিছু তোমরা ভুল দেখতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু জানাবে, আর ছোট্ট বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবে। আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদেরকে ওয়েলকাম, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। প্লিজ তোমরা আমার শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকবে আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। একটা দিদিভাই কমেন্ট করেছে জবা ঘোষ যে জুতো পরে খাওয়া যায় না, তো আবার এটাও বলেছে যে কিছু মনে করো না। আমি সত্যি বলছি দিদিভাই, আমি কিচ্ছু মনে করিনি। আমার অবশ্য ভালোই লেগেছে যে তুমি আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছো, তো আমার সত্যি খুব ভালো লেগেছে। আরও যদি আমার ভিডিওতে তোমরা কোনো কিছু ভুল দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবে, আমার খুব ভালো লাগবে, আমি একটুকু খারাপ পাবো না। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার কাজগুলো কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে। উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি, আর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, বাসনগুলো মাজা আমার শেষ, আর দুজনে এখনও উঠে নেই। তো কাজ করতে করতে তারপরে গিয়ে প্রীতি উঠলো, আর প্রীতিকে এখন আমি হচ্ছে কলগেট দেবো আর কি, ব্রাশের মধ্যে কলগেট দেবো। ও বসেই আছে, মানে ব্রাশ করতে চাইছে না। তো বললাম যে না আমি দিয়ে দিচ্ছি তোকে কলগেট আর ব্রাশ, তাড়াতাড়ি গিয়ে ব্রাশটা করে নে। তার মধ্যে আবার স্কুল আছে, স্কুল যেতে হবে, দেরি করলে তো হবে না। ঘুম থেকে উঠে ওখানে হচ্ছে গাড়ির মধ্যে বসে আছে, মানে ব্রাশ করার নামই নিচ্ছিল না। ওকে জোর করে পাঠিয়ে দিলাম যে যা ব্রাশ কর। আর আমার ছেলে প্রীতম, ও এখনও ওঠেনি, ও ঘুমাতে প্রচণ্ড ভালোবাসে। আর যেহেতু স্কুল নেই একটু দেরিতে ওঠে, দেরিতে উঠে তারপরে ওর পড়াটাও কমপ্লিট করে। আর ও যাবে এখন স্কুলে, তাই ওকে ও তাড়াতাড়ি উঠে পড়ে আমার সাথে, ও স্কুলে যাবে, তাই ওকে আমি তাড়াতাড়ি ব্রাশটা করতে বললাম। আমি ঘুম থেকে উঠে একটুকু দেরি করি না, যদি একটুকু দেরি করে এদিক ওদিক যদি আমি হই তাহলে আমার কিন্তু কাজ কিন্তু মানে টাইম টু টাইম হবে না, খুব দেরিতে হয়ে যাবে। আর দেরিতে হয়ে গেলে অনেকটাই সমস্যা হবে, যেহেতু ছেলেমেয়ের স্কুল থাকে, টাইম টু টাইম রান্না বান্না করে কিন্তু স্কুলে পাঠাতে হবে, সেইটা আমি মাথায় রাখি। সেটা মাথায় রেখে আমি ঘুম থেকে উঠে কাজে লেগে যাই, সমস্ত কাজ ওদের ওঠার আগে আমি করে নিই। আর তারপরে যখন ওরা ওঠে, মানে খাবারটাও আমার রেডি থাকে, তারপরে যখন ওরা ওঠে ওদেরকে খাইয়ে দেয় কিন্তু আমি স্কুলে কোনো সময় রেখে আসি। আবার যদি ওর বাবা বাড়িতে থাকে তাহলে ওর বাবা কিন্তু নিয়ে যায় স্কুলে। তো এইভাবেই কিন্তু আমি ঘুম থেকে উঠে টাইম টু টাইম কাজগুলো করে নিই, এক ফোঁটাও দেরি করি না। দেরি করলেই একদম শেষ, মানে আর কি টাইম টু টাইম একদম কাজ হবে না। তো যাই হোক, ওইদিকে প্রীতি ব্রাশ করছিল আর আমি এইদিকে যতটা পারি বিছানাটা আগের থেকে গোছগাছ করে রাখছি, কারণ হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে তাই। আর ছেলে এখনও ওঠে নেই, ওকে আমি ডাকছিলাম। আর যতটা এদিক ওদিক বালিশ ছিল আর একটা ল্যাপ ছিল সেগুলো আর কি গুছিয়ে রাখলাম, আর বাকিটা ছেলে ওঠার পর কিন্তু আমার চানও শেষ হয়ে গেছে। চানটা করে নিয়েছি, কাপড় জামা মেলে দিয়েছি। আর সেরকম আজকে কাপড় জামা ধুবো না, এমনিতে আছে তোমার যে এই তারে আছে কয়েকটা, আর ওইখানে আছে কয়েকটা, জানি না তাও পরে ধুতে পারি, কিন্তু এখন একদমই টাইম নেই। এখন যেতে হবে আমাকে তাড়াতাড়ি রান্নাঘরে, তাড়াতাড়ি মানে যেহেতু স্কুলে যাবে ও 10টার দিকে, 10:30টার দিকে স্কুলে যাবে, তো তার আগে আমাকে খাবারটা তো রেডি করতে হবে তাই না। তো তাই জন্য ওগুলো বাদ দিয়ে মানে কাপড় জামা যদি ধুইও তাহলে পরে দেখা যাবে। এখন আমাকে আপাতত এখনকার কাজটা করতে হবে, যেটা ইম্পর্টেন্ট বেশি তাই না। এখন হচ্ছে আমার রান্নাঘরে ঢোকাটা বেশি ইম্পর্টেন্ট, যেহেতু মেয়ে স্কুলে যাবে। তো ছেলের স্কুল নেই, ছেলের স্কুল তো বন্ধ, মেয়ের স্কুল আছে। তো মেয়ে গেছে দোকানে, আর আমি এখন যাব রান্নাঘরে, হচ্ছে একটু চা করব আমার জন্য, তারপর হচ্ছে ওর জন্য সুজি করব। সুজি দিয়ে মুড়ি আনতে বললাম ওকে, মুড়ি আনছে ও, আর হচ্ছে আমি একটু ওকে সুজি বানিয়ে দেবো, সুজি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে স্কুলে যাবে। আর স্কুলে তো খাওয়ার মানে দেয়, স্কুলে খাওয়ার নেই হয়, ভাত খাই স্কুলে, ওই জন্য এখনকার সকালের টিফিনটা এটাই, সুজি দিয়ে মুড়ি খেয়ে যাবে। তো চলো দেরি না করে যাই তাড়াতাড়ি রান্নাঘরে। আমাদের বাড়ির সামনে মানে ছোট ছোট 2-3টে গাছ আছে, তো সেগুলো থেকে আর কি ডাল কাটা হয়েছিল অনেক দিন আগে। তো সেগুলো সেই খড়িগুলো আর কি বাইরে ছিল, বাইরে রেখে দেওয়া হয়েছিল। তো মানে শুকিয়ে গেছে, সেরকম শুকায়নি, তাও একটু একটু ভিজে আছে, তাও মানে শুকিয়ে গেছে মোটামুটি। আমাকে এটা দিয়ে চালাতে হবে, যেহেতু কালকে গ্যাস শেষ হয়ে গেছে। যেমন করে হোক এটা দিয়ে আমাকে রান্না বান্না আজকে করতে হবে, আজকের দিনটা এইভাবেই চালাতে হবে। তো ওইখান থেকে খড়ি নিয়ে আসলাম, বাইরের থেকে খড়ি নিয়ে এসে চাটা কিন্তু আমি এখানে আর কি করে নিচ্ছি, চুলায় করে নিচ্ছি। সব কিছু আজকে চুলায় করতে হবে যেহেতু গ্যাস নেই, আর বেশিরভাগই আমি কিন্তু চুলাতেই করি। আর যখন হচ্ছে তোমার গ্যাস থাকে তখন গ্যাসে করি, আর চুলাতেই আমার কিন্তু ভালো লাগে করতে। তো চলো এখন চাটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মানে চা বানাতেই দুবার নিভে গেল, দুবার আমি জ্বালাইছি আর কি। আবারও এই যে এটা দিয়ে ফুটে, মানে যখনই নিভে যায় এটা দিয়ে হচ্ছে ফুটে দিলে পরে কিন্তু জ্বলে যায়। তো
তো চা বানানোর সময় দুবার নিভে গেল, আর যদি আমি সুজি বানাই বা রান্না করবো যখন, তখন যেন কতবার নিভবে। আর যখন পুরো রান্না করে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, মানে খুব সমস্যা হচ্ছে। যেহেতু ভালো করে শুকাই নেই না খড়িগুলো, আর উপায় নেই আর কি, আমাকে এটা দিয়ে রান্না করতে হবে। আরও আছে চালের উপরে, সেগুলোও কিন্তু শুকায়নি। আর যেহেতু গ্যাসটাও নেই, গ্যাসও গেছে গা। আজকে দেখি, আজকে যদি গ্যাস আনে তো ভালো, আর যদি না আনে তো কালকে আনবে। আজকে দিনটা এইভাবে চালাতে হবে আমাকে কষ্ট করে। কষ্ট তো একটু হবে, কিন্তু কী করবো, খেতে হবে যেহেতু, করতেই হবে, তাই না? ওই জন্যই এইভাবেই আর কি করবো, যদি আজকে না আনে গ্যাস। এখন দেখো ভালোই কিন্তু জ্বলেছে, এখন কিন্তু ভালোই জ্বলেছে, একটু পরে আবার নিভে যাবে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি চাটা করে খেয়ে নিই, তারপরে হচ্ছে স্কুলের টাইম আবার হয়ে যাবে, সুজি বানাতে হবে। সুজিটা বানিয়ে দিলাম। সুজিটা একটু মানে বেশি টাইট করিনি, যেহেতু মুড়ি দিয়ে খাবে, মুড়ি দিয়ে একসঙ্গে মিশিয়ে খেয়ে নিল। আর হচ্ছে আমি একটু চা খেয়ে নিলাম বিস্কিট দিয়ে। আর ছেলে কিন্তু খেয়ে নিয়েছে, ছেলে উঠে পড়েছে আর কি, ও এখন বই পড়ছে ওই ঘরে। আর আমি রেডি হচ্ছি, মেয়ে ওইদিকে রেডি হচ্ছে, কারণ হচ্ছে এখন মেয়েকে স্কুলে নিয়ে যাব 10:30 বাজার দিকে। এখনও যেহেতু বাজেনি, 10:30 কিন্তু বাজবে। আর হচ্ছে আমরা যেহেতু হেঁটে হেঁটে যাব, অনেক দূর রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটাই সময় লাগবে, ওই জন্য একটু আগে বের হই আর কি। 15 মিনিট কি 20 মিনিট আমরা আগে বের হই। তো আগে বের হলে কি টাইম মতো আর কি পৌঁছানো যায় আর কি। তো ওই জন্য আমরা এখন রেডি হয়ে নিচ্ছি। আর রেডি হয়ে দেখো আমার মানে কাজ শেষ হচ্ছে না, রেডি হয়েও দেখছি আমি ওই বিছানায় অনেক জামা কাপড় পরে আছে, তো ভালো লাগছে না ওইভাবে ছেড়ে যাব। আর এসে তো সোজা রান্নাঘরে ঢুকতে হবে, পরে তো আর টাইম পাবো না, কারণ হচ্ছে আবার আনতে যেতে হবে। ওই জন্য রেডি হয়ে, যেহেতু একটুখানি টাইম ছিল, ওটুক টাইমের মধ্যে আমি আবারও মানে বিছানা জামা কাপড়গুলো গোছগাছ করে নিলাম। গোছগাছ করে তারপরে যে মেয়ে দেখো ব্যাগ নিয়ে রেডি হয়ে আছে, আমিও এখন রেডি হয়ে নিয়েছি, ওড়নাটা নিয়ে বাস এখন যাব। আর ছেলে এখনও পড়ছে। খুবই কষ্ট হয়, কারণ হচ্ছে এই রাস্তাটা হেঁটে হেঁটে যাওয়া, আবার ওকে স্কুলে রেখে আবার হেঁটে হেঁটে আসা, তারপরে হচ্ছে আবার রান্না করা, তারপর রান্না বান্না করে আবারও আনতে যাওয়া, আবারও ওকে নিয়ে হেঁটে হেঁটে আসা, খুবই কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই, করতে তো হবেই। আমি আবার স্কুল দিয়ে ওকে স্কুলে রেখে যাব একটু ব্যাংকে, গ্রুপের আর কি টাকা জমা দেওয়ার জন্য। তো আমাদের গ্রুপে টাকা জমা দিতে হবে, ওইদিকে স্কুলে রেখে ব্যাংকে ঢুকে টাকাটা দিয়ে তারপর হচ্ছে বাড়িতে যাব। বাড়িতে আবার রান্না বান্না আছে, অনেক কাজ আছে, তো চলো। আমি যখনই আসি এদিকে কলার বাগানটা রেখে ফোনটা অন করি। কলার বাগানটা দেখো কত সুন্দর। স্কুলে রেখে এসে সোজা হাঁড়িটা চাপিয়ে দিলাম রান্না করার জন্য রান্নাঘরে এসে। আর অনেকে এখন বলবে হয়তো যে অত যদি কষ্ট হয় তাহলে তুমি হেঁটে যাও কেন, তাহলে টোটোতে আসতে পারো। তো দেখো আমাদের মানে টোটোতে প্রত্যেকটা দিন টোটোতে যাওয়া আসা করার সেরকম সামর্থ্য নেই। মানে চেষ্টা করি আমাদের এই অভাবের সংসারে যাতে যদি 10 টাকাও যদি বাঁচানো যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক। তো একটু হলেও আর কি চেষ্টা করি, প্রত্যেক দিন যদি আমি টোটোতে যাওয়া আসা করি তাহলে এতে কিন্তু আমাদের অনেক খরচ হয়ে যায়। তো সেটাই আর কি ভাবনা চিন্তা করে একটু একটু যাতে বাঁচিয়ে রাখা যায়, সেই জন্যই আর কি একটু কষ্ট হোক, কিন্তু 10 টাকা বাঁচলেও কিন্তু আমাদের কিন্তু অনেক, ওই জন্য আর কি আমরা বেশিরভাগে হেঁটেই যাওয়া আসা করি। তো যাই হোক, এদিকে রান্নাবান্না শেষ হয়ে গেছে আমার, রান্নাবান্না করে নিয়েছি। রান্নাবান্না করে আবার ওকে স্কুল থেকে কিন্তু এনেছি, এনে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে আবারও খাওয়া দাওয়ার যে বাসনগুলো আছে সেই বাসনগুলো মাজতে শুরু করে দিলাম। আর এখন এমনই হয়েছে যে আমাদের বাড়ির যে টোটোটা তোমরা দেখতে পারো, যে উঠানে যে আমাদের টোটোটা, তো টোটোটা এখন চলে না, একদম মানে নষ্ট হয়ে আছে, সেরকম চলে না কোনো রকম। শুধু স্কুলে যাওয়া আর আসাটা হয়, মানে বাজারে যাওয়া আর আসাটা হয় কোনো রকম। তো যেদিন করে ওর বাবা থাকে, কাজে যায় না, তো সেদিন করে একটু আর কি নিয়ে যায়, অতটুকুই যাওয়া যায়, আর এর বেশি যাওয়া যায় না। ব্যাটারিগুলো যে আছে সেগুলো একদমই চলে না। আর যদি দুজন লোক বসি নিয়ে যাওয়া হয় তাহলে তো একদমই চলবে না, ওই জন্য একদমই নষ্ট হয়ে আছে, মানে টোটোটা একদম নষ্টই বলতে পারো। কোনো রকম মেয়েকে শুধু স্কুলে রেখে আসে যখন ওর বাবা বাড়িতে থাকে। তো এদিকে বাসনগুলো মেজে দেখো আমি জামা কাপড়গুলো যে মেলে দিয়েছিলাম বাড়িতেই মেলে দিয়েছি, শুকিয়ে গেছে, যেহেতু এখন রোদ পড়ে। তো জামা কাপড়গুলো নিয়ে এসে হচ্ছে তোমার এখন উঠানটা ঝাড় দিয়ে দেবো, বিকেল টাইমটা উঠানটা ঝাড় দিয়ে দেবো, যেহেতু অনেক পাতা পড়ে আছে ওই জন্য। এদিকে আমার কিন্তু উঠানটা যখনই ঝাড় দেওয়া শেষ হয়ে যায়, হাত পা মুখ গাল ধুয়ে আমি চলে যাই একজনের বাড়িতে ফুল আনতে।
ওকে বলে কয়েকটা ফুল নিয়ে নিলাম। আর হচ্ছে সকালবেলা তো যাওয়া হয় না, সকালবেলা যদি আমি ফুল খুঁজতে যাই তাহলে এদিকে আবার আমার বাড়ির কাজ অনেকটাই আর কি দেরি হয়ে যায় করতে, ওই জন্যে বিকেলবেলায় একটু নিয়ে গেলাম ফুল। ওদের বাড়ি থেকে আর কিচ্ছু বলে না, আমাকে বলে। আবার আমি মানুষের বাড়ি থেকে যদি ফুল আনি সেরকম একদম গাছ খালি করে আনি না, মিনিমাম কয়েকটা নিয়ে আসি, যতটা লাগে অতটুকু নিয়ে আসি, একদম গাদা ভরে বেশি বেশি করে কিন্তু নিয়ে আসি না। তো নিয়ে আসলাম কয়েকটা ফুল, এই যে কালকের জন্য এই কয়টা হয়ে যাবে। আসলে হচ্ছে শাশুড়ি মা নেই বাড়িতে, ওই জন্য আর কি আমার এখন একটু সমস্যা হয় আর কি ঠাকুরে আর কি ফুল তোলার আর কি। কারণ যখন শাশুড়ি মা থাকে তখন সকালবেলা ঘুম থেকে ওঠে তো তুলে রাখে আগের থেকেই, আর আমি হচ্ছে মানে যাই না কোথাও। আর যেহেতু এখন নেই বাড়িতে তাই আমাকে আর কি যেতে হচ্ছে ফুল আনার জন্য এখানে আর ওখানে। আর আমাদের বাড়িতে তো ফুল হয় না, একদম ছায়া। তো ওদের বাড়ি থেকে প্রায় দিনে আমি ফুল নিয়ে আসি, বলে আনি, কিছু বলে না আবার। আর আজকে দেখো ওর বাবা নিয়ে এসেছিল বড় বড় অনেক কয়টা পেয়ারা নিয়ে এসছে বড় বড়। তো বিকেলের দিকে ওর বাবা বলছিল যে কয়েকটা কাটো, লবণ আর লঙ্কা দিয়ে মেখে খাই, যেহেতু অনেক পাকা পাকা পেয়ারাগুলো এরকম করে খেতেই ভালো লাগে তাই না। তো আমি ভালো করে ধুয়ে নিয়ে দুটো পেয়ারা কেটে নিলাম। আর ছেলে কিন্তু প্রাইভেটে গেছে, ও আসলে ওকে বানিয়ে দিতে হবে। আর মেয়েকে এখন ডাক দেব। বড় বড় দুটো পেয়ারা কেটে নিলাম, নিয়ে বিকেলবেলা খেয়ে নিলাম, খুব ভালোই লাগলো খেতে। তারপরে হচ্ছে দেখো আজকে সিলিন্ডার নেওয়া হয়েছে, নতুন সিলিন্ডার নেওয়া হয়েছে। তো হচ্ছে চুলাটা লাগানোর চেষ্টা করছিল, আর একটা ওই ঘরে চুলা ছিল তো ওটাই এনে লাগাচ্ছিল। আগের ভিডিওতে আমি বলেছি আমাদের রেগুলেটরটা নষ্ট হয়ে গেছে আমাদের গ্যাসের, তো ওই ঘরে যেহেতু একটা চুলা ছিল তো সেই রেগুলেটরটা লাগিয়ে আর কি গ্যাসটা সেট করে দিচ্ছিল ওর বাবা। যেহেতু রাতে রান্নাবান্না আছে ওই জন্য আমি লাগিয়ে নিচ্ছিলাম। আর আমার তো লাগাতে ভয় লাগে, আমি লাগাতে পারি না। অনেক কবার শিখেছি তাও আমার ভয় লাগে, শিখলেও আমার ভয় লাগে, লাগাতে আমার খুবই ভয় লাগে। ওই জন্য ওর বাবাকে বললাম যে তুমি ভালো করে একটু লাগিয়ে দাও। আটা মেখে নিয়েছি, এখন রুটি কয়েকটা বানাবো, যেহেতু হচ্ছে ভাত আছে একটুখানি, তো একটু ভাত আছে আর কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটি আর ভাত, অনেক কেউ ভাত খাবে কেউ রুটি খাবে আর কি, ওরকম করে খাওয়া হবে। আর হচ্ছে প্রীতি আর আমি তো ভাতই খাই বেশিরভাগে, আমরা দুজন ভাত খাবো, তাই কয়েকটা রুটি বানাচ্ছি, বেশি রুটি বানাচ্ছি না। আর হচ্ছে এখানে আলু ভাজা করে নিচ্ছি, আলু ভাজা। আর দুপুরের কিন্তু আছে সবজি কিছুটা, তো একটু আলু ভাজা করে নিলাম, রুটি দিয়ে আর কি খাওয়া যাবে ওই জন্য। আর এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমি একটু পরে খাবো, এদেরকে আগে দিয়ে দিই। আর এখানে দেখো আমি ভাতটা একটু গরম করে নেব, কারণ এখন ঠান্ডার দিন, ঠান্ডা ভাত খেতে তো একদমই ইচ্ছে করে না। তো যদি আমার ভাত থেকেও যায় দুপুরের ভাত, তাহলে আমি রাতে কিন্তু ওটাকে গরম করে নিই, গরম করে নিয়ে তারপরে খাই। তো ভাতটা আর কি কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম, আলু ভাজার কড়াইটার মধ্যে গরম করে নিয়ে খেয়ে ফেললাম। প্রীতি আর আমি ভাত খেয়েছি, আর ওর প্রীতমের বাবা আর প্রীতম হচ্ছে তোমার রুটি খেয়েছে, ওরা দুজন রুটি ভালোবাসে। লাস্টে আবার শেষে প্রীতম একটু ভাতও খায়। তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া আমার শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এদিকে মশিটা টাঙতে আসলাম, আর এখন বাজে কিন্তু ওই 9টা কি 9:30 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, মশিটা টাঙিয়ে নিলাম, আর এখন বাজে হচ্ছে 9টা। আর 9টা যেহেতু বাজে, আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।